উইন্ডোজ 11 তো রিলিজ হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ইউজাররাই আমাদের দেশে তারা হচ্ছে যে ওল্ড ভার্সনের ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকে, যেখানে উইন্ডোজ 11 ইনস্টল হচ্ছে না। কারণ সেইখানে যে সিস্টেম রিকোয়ারমেন্টটা আছে সেইটা ওল্ড পিসিতে বা ল্যাপটপে নেই। তার জন্য হচ্ছে যে আজকের এই ভিডিওটা, আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ওল্ড পিসি কিংবা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। আপনার উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আপনার পিসিতে TPM 2.0 অথবা হচ্ছে যে সিকিউর বুট এগুলোর কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার ওল্ড পিসি কিংবা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এম.মনির চ্যানেল। শুরু করি। সর্বপ্রথমে আমাদের হচ্ছে যে উইন্ডোজ 11কে হচ্ছে যে বুট করে নিতে হবে, অর্থাৎ পেন ড্রাইভে বুটেবল করে নিতে হবে। এর জন্য আমাদের দুটো ফাইল লাগবে, একটা হচ্ছে যে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল এবং একটা হচ্ছে যে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল। এখন আপনারা বলতেছেন উইন্ডোজ 10-এর আইএসও ফাইল কেন? কারণ আমরা তো উইন্ডোজ 11 হচ্ছে যে ইনস্টল করব। হ্যাঁ, উইন্ডোজ 11 ইনস্টল করব, বাট হচ্ছে যে আমরা বুটেবল করব ফার্স্ট হচ্ছে যে উইন্ডোজ 10কে, এবং সেইখান থেকে শুধুমাত্র মেইন যে ফাইলটা উইন্ডোজের থাকে উইন ফাইল, সেই ফাইলটা আমরা হচ্ছে যে ওই বুটেবল পেন ড্রাইভে পেস্ট করে দিব। দেন আমরা হচ্ছে যে বুটেবল পেন ড্রাইভটা থেকে উইন্ডোজ 11 আমাদের হচ্ছে যে ওল্ড ল্যাপটপ বা পিসিতে আমরা ইনস্টল করব। তো প্রসেসটা আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে করবেন। সর্বপ্রথমে আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে সর্বপ্রথমে আপনি উইন্ডোজ 11 হচ্ছে যে ডাউনলোড লিখে সার্চ দিবেন। ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে ডাউনলোডের হচ্ছে যে লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড উইন্ডোজ 11 মাইক্রোসফটের। এটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে 3টে অপশন পাবেন। উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে ইনস্টল করতে পারবেন, অথবা মিডিয়া ইনস্টলেশনের মাধ্যমে করতে পারবেন। তবে এইটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা হচ্ছে যে যাদের পিসিতে বা ল্যাপটপে TPM 2.0 কিংবা সিকিউর বুট কিংবা তাদের মাদারবোর্ড সাপোর্ট করে উইন্ডোজ 11কে। তো আমাদের যেহেতু এইগুলো কোনো কিছুই সাপোর্ট করে না, তো তার জন্য আমরা সরাসরি চলে যাব উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা আছে সেই আইএসও ফাইলটাতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। এটাতে আমরা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে উইন্ডোজ 11-এ ক্লিক করব। করার পরে আমরা এখানে নিচে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে ও আমাকে দেখাচ্ছে যে হচ্ছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে উইন্ডোজ 11টা ইনস্টল করতে যাচ্ছি। আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করলে আমার হচ্ছে যে এখানে ডাউনলোড অপশন দেখাই দিচ্ছে 64 বিটের। তো আমি এখানে জাস্ট 64 বিটের উপরে ক্লিক করলে সরাসরি আমার হচ্ছে যে উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা সেটা ডাউনলোড হতে থাকবে। ওকে, দেন সেম প্রসেসে আমরা হচ্ছে যে উইন্ডোজ 10-এর যে আইএসও ফাইলটা আছে সেটা আমরা ডাউনলোড করব। তো আমরা উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড অথবা উইন্ডোজ 10 ডাউনলোড লিখে সার্চ দিলে পরেই আপনারা হচ্ছে প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটু ট্রিক ইউজ করতে হবে, কারণ উইন্ডোজ 10-এর আইএসও ফাইল সরাসরি হচ্ছে এখান থেকে ডাউনলোড করা যায় না। আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। এখান থেকে ব্রাউজারটাকে আমরা মোবাইল ডিভাইসে কনভার্ট করে নেব। দেন কনভার্ট করার পরে আমরা পেজটাকে রিলোড দিব। রিলোড দিলে পরে এখানে দেখেন যে সিলেক্ট এডিশন চলে আসতেছে। এখান থেকে আমরা হচ্ছে যে উইন্ডোজ 10-এর যেই ভার্সন সেই ভার্সনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা কনফার্মে ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আমি সেম ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, যেটা উইন্ডোজ 11-এ সিলেক্ট করছি, সেই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করলে আমার এখানে ডাউনলোডের অপশন দিচ্ছে 64 বিট এবং 32 বিট। যেহেতু আমাদের উইন্ডোজ 11টা হচ্ছে যে 64 বিটের, আমরা উইন্ডোজ 10টাতেও 64 বিটের আইএসওটা ডাউনলোড করব। সো আমার এই দুইটা ফাইলই ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে যে নেক্সট প্রসেসটা হচ্ছে যে শুরু করব। দেন ডাউনলোড হয়ে গেলে আমরা দুইটা ফাইলটাকে হচ্ছে যে আমাদের ডেস্কটপ থেকে অথবা হচ্ছে যে আমাদের সি ড্রাইভ থেকে আমরা অন্য কোনো ড্রাইভে রেখে দিব। কারণ ভবিষ্যতে আবার যখন আমরা হচ্ছে যে উইন্ডোজ দিতে যাব তখন হচ্ছে যে বা বুটেবল করতে যাব উইন্ডোজকে, সেটা উইন্ডোজ 10 হোক বা 11 হোক, আমরা এই ফাইলটাকে কাজে লাগাইতে পারি। ওকে, তো এই দুটাকে আমরা জাস্ট হচ্ছে যে কপি করে আমরা একটা ড্রাইভে রেখে দিচ্ছি এবং ডেস্কটপ থেকে এটা ডিলিট করে দিচ্ছি, বা আমাদের সি ড্রাইভে যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে যে উইন্ডোজ 10টাকে হচ্ছে যে বুটেবল করতে হবে। সো বুটেবল করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার। আমরা চাইলে হচ্ছে যে রুফিস সফটওয়্যার দিয়েও করতে পারি অথবা উইন্ডো ফ্ল্যাশ সফটওয়্যার দিয়েও করতে পারি। তো আমি এখান থেকে ক্রোমে যাওয়ার পরে রুফিস সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছি, যেটা দিয়ে আমি হচ্ছে যে উইন্ডোজ 10কে হচ্ছে বুটেবল করব। তো রুফিস লিখে সার্চ দেওয়ার পরে আমরা প্রথম লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে রুফিস 3.16 ডাউনলোড করে নিচ্ছি। দেন ডাউনলোড হয়ে গেলে আমরা এটাতে ক্লিক করার সাথে সাথেই এটা ইনস্টল নেওয়া শুরু করে দিবে।
এবং এটা অটোমেটিকলি হচ্ছে যে আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে সে কিন্তু ডিভাইসটা সিলেক্ট করে নিচ্ছে, আমাদের যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা আপনার হচ্ছে যে ডেস্কটপ বা পিসিতে লাগানো থাকলে পরে সেই পেন ড্রাইভটা এখান থেকে সে সিলেক্ট করে নেবে। ওকে, দেন এখান থেকে নিচে আসার পরে আমরা এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের যে উইন্ডোজ 10-এর যে আইএসও ফাইলটা সেই আইএসও ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, অর্থাৎ আমরা যেখানে হচ্ছে কপি করে রাখছিলাম সেখান থেকে আমরা উইন্ডোজ 10-এর যে আইএসও ফাইলটা সেটা সিলেক্ট করে দিব। দেন নিচে আসার পরে পার্টিশন স্ক্যামার এইখানে আমরা অবশ্যই MBR সিলেক্ট করে দিব, কারণ আমাদের হচ্ছে যে ওল্ডের যে পিসিগুলো সেইগুলোতে সবগুলোতেই হচ্ছে যে বায়োস হচ্ছে যে থাকে, আর বায়োস বাদে যেটা UEFI-টা আছে এটা হচ্ছে সিকিউর বুটটা এনেবল থাকলে পরে ওইটা হচ্ছে যে কাজ করে। আর যেহেতু আমাদের সিকিউর বুট প্রবলেম বা হচ্ছে TPM 2.0 প্রবলেম, এই প্রবলেমগুলোর কারণে আমরা উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারছি না, যার জন্য আমরা এখানে MBR এবং হচ্ছে যে টার্গেট সিস্টেমে বায়োস হচ্ছে যে আমরা সিলেক্ট করে দিব। ওকে, দেন সিলেক্ট করার পরে আমরা নিচে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে যে ভলিউম লেভেল, অর্থাৎ হচ্ছে যে আমাদের পেন ড্রাইভটা কী নামে হবে আমরা সেই নামটা হচ্ছে যে এখান থেকে রিনেম করে দিতে পারি। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে উইন্ডোজ 11 হচ্ছে যে নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে যে নিচে আমরা হচ্ছে যে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার সাথে সাথে এটা ফরম্যাট চাবে, তো আমরা এখান থেকে ফরম্যাট করে দিব। আপনার পেন ড্রাইভে যদি কোনো ফাইল থাকে সেটা আগে থেকে সরিয়ে রাখবেন, কারণ হচ্ছে যে ফরম্যাট হওয়ার সময় হচ্ছে পেন ড্রাইভের সমস্ত ফাইল কিন্তু সে ডিলিট করে দিবে। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এটা হচ্ছে যে অটোমেটিকলি হচ্ছে যে আপনার পেন ড্রাইভকে বুটেবল করা শুরু করবে। দেন বুটেবল কমপ্লিট হয়ে গেলে আমরা এইখান থেকে হচ্ছে যে ক্লোজে ক্লিক করে আমরা হচ্ছে যে রিফ্রিজটা হচ্ছে যে ক্লোজ করে দিব। ওকে, দেন ক্লোজ করার পরে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের পেন ড্রাইভটাকে হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ আমাদের যে হার্ডওয়্যার সিস্টেম আছে সেখান থেকে ইজেক্ট করে দিব। এটা হচ্ছে যে সবথেকে সেফ ওয়ে হচ্ছে যে কোনো ডিভাইসকে হচ্ছে যে আপনার পিসি থেকে হচ্ছে যে ডিসকানেক্ট করার। দেন আমি যদি হচ্ছে পেন ড্রাইভটাকে আবার হচ্ছে যে কানেক্ট করি, তাহলে আপনারা দেখতে পারবেন সরাসরি হচ্ছে যে আমাদের উইন্ডোজ 10-এর যে ফাইলটা সেটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। এখন আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতেই পারে যে হচ্ছে যে আমরা উইন্ডোজ 11 দিব, তাহলে উইন্ডোজ 10 কেন হচ্ছে যে বুটেবল করলাম। তো এখন এই প্রসেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা উইন্ডোজ 10-কে বুটেবল করলাম। তো উইন্ডোজ 10-কে বুটেবল করার পরে আমরা উইন্ডোজ 11-ও কিন্তু আইএসও ফাইল ডাউনলোড দিছিলাম। আমরা সেই আইএসও ফাইলটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা সোর্স ফাইলে যাব, অর্থাৎ হচ্ছে যে উইন্ডোজ 11-এর সোর্স ফাইল, সেই সোর্স ফাইলের মধ্যে আমরা হচ্ছে ইনস্টল হচ্ছে যে .wib নামে যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আমরা হচ্ছে যে কপি করে বুটেবলের যেই পেন ড্রাইভ সেইখানে আমরা পেস্ট করে দিব। তার আগে হচ্ছে যে পেন ড্রাইভে যে install.wim ফাইলটা আছে সেটা আমরা হচ্ছে যে ডিলিট করে দিব। ওকে, তো পেন ড্রাইভ থেকে আমরা এটা এখন ডিলিট করে দিচ্ছি। দেন ডিলিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলের সোর্স ফাইলে install.wim মেন ফাইলটা আছে সেই ফাইলটা আমরা হচ্ছে যে কপি করে হচ্ছে যে পেন ড্রাইভে, অর্থাৎ যে বুটেবল পেন ড্রাইভ সেই পেন ড্রাইভে আমরা হচ্ছে যে সোর্স ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিব। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে যে রার ফাইল থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিচ্ছি, অটোমেটিকলি এটা কপি হওয়া শুরু করে দিবে। আপনি চাইলে হচ্ছে যে এটা এক্সট্রাক্ট করে হচ্ছে যে কপি করে পেস্ট করতে পারেন, তো আমি সরাসরি করে দিচ্ছি, কপি পেস্টের ঝামেলাতে যাচ্ছি না। দেন এখান থেকে যদি আমি হচ্ছে যে এখন রিফ্রেশ দিই পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভটাকে, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে যে আমাদের install.wim যে ফাইলটা সেটা কিন্তু হচ্ছে যে কপি হয়ে আমাদের বুটেবল পেন ড্রাইভে চলে আসছে। ওকে, দেন হচ্ছে যে সেমভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে পেন ড্রাইভটাকে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে সেফভাবে হচ্ছে যে রিমুভ করে দিব পিসি থেকে, রাইট বাটন ক্লিক করে ইজেক্টে। দেন দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের পেন ড্রাইভটা হচ্ছে যে খুলে নিব। ওকে, তো আরেকটা হচ্ছে যে সহজ উপায় আমি হচ্ছে যে আপনাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমি যেই ফাইলটা বুটেবল করলাম সেই ফাইলটা আমি হচ্ছে যে গুগল ড্রাইভে আপলোড করে দিব। দেন আপনাদেরকে হচ্ছে যে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে হচ্ছে যে আপনারা সরাসরি উইন্ডোজ 11-এর বুটেবল যে ফাইলটা সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের হবে কি যে আপনাদের দুইটা ফাইল কিন্তু ডাউনলোড করা লাগতেছে না, উইন্ডোজ হচ্ছে যে 10 এবং উইন্ডোজ 11-এর দুইটা আইএসও ফাইল ডাউনলোড করা লাগতেছে না। আপনি শুধুমাত্র এই একটা আইএসও ফাইল ডাউনলোড করে শুধুমাত্র আপনার পেন ড্রাইভে কপি করে আপনি যদি হচ্ছে যে পেস্ট করেন, দেন আপনি ওই পেন ড্রাইভ দিয়ে আপনার হচ্ছে যে ল্যাপটপ অথবা পিসিতে আপনি উইন্ডোজ দিতে পারবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমাদের হচ্ছে যে যেই পিসিটাতে TPM বা সিকিউর বুট কোনো কিছুই হচ্ছে যে সাপোর্ট করে না, আমরা সেই পিসিতে। ওকে, তো এই পিসিতে আসার পরে সর্বপ্রথমে আমি হচ্ছে যে সার্চ দিচ্ছি হচ্ছে যে আমাদের হচ্ছে যে পিসি হেলথ চেকার যেই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে
সো ওইটা আপনি কীভাবে ইনস্টল করবেন আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে যে পিসি হেলথ চেকারের যেই সফটওয়্যারটা সেটা আমি হচ্ছে যে ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পরে এখানে আমি হচ্ছে যে চেক নাওতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই পিসিটা উইন্ডোজ 11-এর জন্য হচ্ছে যে সিস্টেমটা রিকোয়ারমেন্ট দরকার সেইটার কোনো কিছুই কিন্তু নেই, যে হচ্ছে যে পিসি সিকিউর বুট অ্যানেবল নেই বা এটা সাপোর্ট করে না, TPM 2.0 নাই, এবং হচ্ছে যে এই যে মাদারবোর্ড সেই মাদারবোর্ডটাও কিন্তু হচ্ছে যে উইন্ডোজ 11-কে সাপোর্ট করে না। ওকে, তো আমরা যেই উইন্ডোজ 11-এর যেই বুটেবল ফাইলটা তৈরি করছি সেই ফাইলটা দিয়েই আমরা হচ্ছে যে এখানে উইন্ডোজ 11 ইনস্টল করবো। তার আগে আমি হচ্ছে যে আমার পিসির যে হচ্ছে যে রিকোয়ারমেন্ট সেটা আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে হচ্ছে যে এটা ডিভাইস নেম, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি যেই নামে দেবো সেই নামেই হবে। দেন প্রসেসর হচ্ছে যে ইন্টেলের যেই পেন্টিয়ামের যেই হচ্ছে যে প্রসেসর, সেই প্রসেসরটা কিন্তু আমার এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তো সর্বপ্রথমে আমরা যে বুটেবল পেন ড্রাইভটা হচ্ছে যে করছি সেটা আমরা হচ্ছে যে এই কম্পিউটারে ইনসার্ট করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইনসার্ট করে দিয়েছি। দেন ইনসার্ট করার পরে আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এই কম্পিউটারকে হচ্ছে যে রিস্টার্ট দিব। অর্থাৎ আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে আপনি সেম প্রসেস হচ্ছে পেন ড্রাইভটা ইনসার্ট করার পরে রিস্টার্ট দিবেন। দেন রিস্টার্ট দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে বুট মেনুতে যাবেন ফাংশন কি ব্যবহার করে, সেটা আপনার হয়তো হচ্ছে যে এক এক পিসির জন্য বা এক এক ল্যাপটপের জন্য এক এক ফাংশন কি হয়ে থাকে, আপনারা সেটা হচ্ছে যে গুগলে সার্চ দিয়ে আপনাদের ল্যাপটপ অথবা পিসির মাদারবোর্ডের মডেল লিখে সার্চ দিলে আপনারা ফাংশন কি বা বুট মেনুর হচ্ছে যে যেই ফাংশন কিটা থাকে সেটা পেয়ে যাবেন। ওকে, তো সরাসরি আমি এখানে হচ্ছে যে ফাংশন কি F12 ক্লিক করে হচ্ছে যে আমরা হচ্ছে যে বুটেবল ডিভাইসে চলে যাচ্ছে, এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করে দিব। দেন পেন ড্রাইভ সিলেক্ট করার পরে এটা হচ্ছে যে আমার ইনস্টলের জন্য হচ্ছে যে প্রসেস বলবে, তো আমি এখানে যে কোনো একটা কি চেপে দিব, তো আমি ইন্টার চাপতেছি, তো শুরু হয়ে যাবে আমাদের হচ্ছে যে উইন্ডোজ হচ্ছে যে 11 ইনস্টলের প্রসেসগুলো। ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছে যে উইন্ডোজের যেই ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশ সিলেক্ট করা আছে। দেন হচ্ছে যে এখান থেকে টাইম অ্যান্ড ফরম্যাটটা আমি হচ্ছে যে ইউনাইটেড স্টেট করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করতেছি, দেন ইনস্টলে ক্লিক করব। দেন ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে উইন্ডোজ 11 হচ্ছে যে ফাইলটা সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এখানে উইন্ডোজ 11 প্রো ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, অর্থাৎ মাইক্রোসফটের যে লাইসেন্স টার্ম আছে সেটা আমি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। অ্যান্ড এখানে কাস্টম ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই পার্টিশনটাতে হচ্ছে যে আমাদের হচ্ছে যে সিস্টেম ফাইলগুলো থাকবে সেই সিস্টেম ফাইল, এবং হচ্ছে যে প্রাইমারি যেটাতে হচ্ছে যে আমাদের উইন্ডোজটা যাবে, এবং OEM যেটা হচ্ছে যে আমার হচ্ছে যে ইনস্টল দেওয়ার পরে তৈরি হয়, সবগুলোই আমি হচ্ছে যে ডিলিট করে জাস্ট একটা ফাইলে করে দেবো, অর্থাৎ আমার আগের যে উইন্ডোজ 10টা আছে সেটা যাতে রিমুভ হয়ে যায়। দেন আমি এখান থেকে নিউতে ক্লিক করার পরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি এটা আমার সিস্টেম ফোল্ডার তৈরি করে নেবে এবং প্রাইম ফোল্ডার হয়ে যাবে। দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে যে আমার এখানে কিন্তু হচ্ছে যে আমার যে উইন্ডোজের ফাইলগুলো সেই ফাইলগুলো কিন্তু কপি হওয়া শুরু করে দিবে। তো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন কপি হয়ে গেলে এটা অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেবে। দেন রিস্টার্ট নেওয়ার পর আপনাকে কিছুই করতে হবে না, এটা অটোমেটিকলি হচ্ছে যে ফাইলগুলো কপি করছে সেগুলোকে কম্বাইন করে নেবে। তো আমি কম্বাইন অপশনগুলো হচ্ছে যে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি, এইখানে আপনাকে কিছুই করতে হবে না, এটা হচ্ছে যে অটোমেটিকলি হচ্ছে যে আপনার হচ্ছে যে কম্বাইন করে হচ্ছে যে অপশনগুলো চলে আসবে। দেন আসার পরে এখানে হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে উইন্ডোজ 11-এর অপশনটা কিন্তু চলে আসছে, লোগোটা চলে আসছে। অ্যান্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে কান্ট্রির যে রিজনটা সেই রিজনটা সে সিলেক্ট করতে বলতেছে, তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে আপনি হচ্ছে যে অন্য কোনো রিজন সিলেক্ট করতে পারবেন, ইভেন বাংলাদেশও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে যে ইয়েসে ক্লিক করতেছি। দেন ইয়েসে ক্লিক করার পরে হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে কিবোর্ডের হচ্ছে যে ইনপুট টাইপের হচ্ছে মেথডগুলো এখানে জানতে যাচ্ছে, তো আমি এখানে সিম্পলি ইউএস সিলেক্ট করে দিচ্ছি। দেন ইয়েসে ক্লিক করতেছি। অ্যান্ড এখানে বলতেছে যে আপনি আদার্স কোনো হচ্ছে যে কিবোর্ড লেআউট ইউজ করবেন কিনা, তো আমি করবো না, যার জন্য আমি এখানে স্কিপে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে সেম প্রসেসে আপনার হচ্ছে যে পিসির হচ্ছে যে ফাইলগুলো হচ্ছে যে চেক করবে যে আপডেট আছে কিনা, নতুন কোনো ফাইল আপনার অ্যাড করতে হবে কিনা। দেন এখানে আপনার হচ্ছে যে লেটস নেম ইউর ডিভাইস, অর্থাৎ আপনার পিসির নাম অথবা ল্যাপটপের হচ্ছে যে নাম কি দিবেন সেটা আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে পিসি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। দেন নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে যে এখানে আমাকে দেখাচ্ছে যে এই ডিভাইসটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন।
তো আমি এখানে পার্সোনাল ইউজ হচ্ছে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট সেটা এখানে লগ ইন করে নিতে হবে। তো আপনার যদি হচ্ছে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে আপনি সেটা দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আর মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা আমার চ্যানেলে হচ্ছে আগের ভিডিওটা দেখে নিতে পারবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটা। অথবা আপনি হচ্ছে যদি এটা ফলো করেন আপনি এখান থেকে হচ্ছে যে শিখে যাবেন যে হচ্ছে যে কীভাবে হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট হচ্ছে যে খুলতে হয়। ওকে, গেট এ নিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আমার হচ্ছে যে যেই ইমেল অ্যাড্রেসের নাম হবে সেই ইমেল অ্যাড্রেসটার নাম আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে জাস্ট Win11 ইনস্টল হচ্ছে যে ফর ভিডিও আমি এরকম নাম দিয়ে হচ্ছে যে একটা ইমেল খুলে নিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করব। দেন এখানে হচ্ছে যে আমার ইমেইলের যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। সো এখানে পাসওয়ার্ড হচ্ছে যে দেওয়ার পরে আমি এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে আমার মেইলের হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে এখানে চাচ্ছে, তো আমি emar.monir হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে যে কান্ট্রি রিজন এখানে চাচ্ছে, তো আমি এখানে যে কোনো একটা হচ্ছে যে বার্থ অ্যান্ড ডেট হচ্ছে যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে হচ্ছে যে আপনার জেনুইন বার্থ অ্যান্ড ডেটটা দিতে পারেন। তো পরবর্তীতে আপনার হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো হচ্ছে যে রিকভারি করার ক্ষেত্রে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগে, যে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা হচ্ছে রিকভারি করতে পারতেছেন না, তো তার জন্য। দেন এখানে ক্রিয়েট পিন আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যখন ডেস্কটপটা ওপেন করবেন বা হচ্ছে যে ল্যাপটপ ওপেন করবেন তখন প্রথমে আপনাকে একটা পিন দিয়ে ওপেন করতে হবে। যে পিনটা আপনি এখন সেট আপ করবেন সেই পিনটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে। ওকে, তো আমি এখানে হচ্ছে যে 1 2 3 4 দিয়ে হচ্ছে যে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ইনক্লুডিং লেটার অ্যান্ড সিম্বলও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে যদি টিক দিয়ে নেন তাহলে কিন্তু দেখেন যে আপনি হচ্ছে যে এখানে নতুন করে হচ্ছে যে কোনো লেটার বা সিম্বল আপনি ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি হচ্ছে 1 2 3 4 হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে 1 2 3 4 এটা হচ্ছে যে একেবারে বেসিক একটা পিন, যার জন্য কিন্তু এই পিন নাম্বারটা সে নিবে না। সে বলতেছে আদার্স কোনো প্যাটার্ন ব্যবহার করতে, অর্থাৎ একটু কঠিনভাবে দিতে। তো আমি এখানে জাস্ট 2 1 2 1 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দিলে আমার পিনটা হচ্ছে যে সে ক্রিয়েট করে নেবে এবং এখানে আমাকে দেখাচ্ছে যে হচ্ছে যে কিছু প্রাইভেসি সেটিং আছে, যে হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আইডি বা হচ্ছে যে আপনার হচ্ছে যে লোকেশন বা ফাইন্ড মাই ডিভাইস এই অপশনগুলো এখানে থাকবে। তো আপনি চাইলে এগুলোকে অন করেও দিতে পারবেন, আপনি চাইলে অফ করেও দিতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে। তো আমি সবগুলো অন রেখে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য কিছু সার্ভে করবে, তো আমি চাচ্ছি না সার্ভেটা এখন হচ্ছে যে অ্যাটাচ হচ্ছে, যার জন্য আমি স্কিপে ক্লিক করব। দেন এখান থেকে ব্যাকআপের ফাইলগুলো আমি চাইবো না যে আমার ফাইলগুলো ব্যাকআপ করুক, তো তার জন্য আমি হচ্ছে যে ডোন্ট ব্যাকআপে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। অ্যান্ড হচ্ছে যে আপনারা যদি চান তাহলে হচ্ছে যে ব্যাকআপ করেও রাখতে পারবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসের হচ্ছে যে ড্রাইভটা থাকবে মাইক্রোসফটের, সেই ড্রাইভে কিন্তু আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। ওকে, দেন এখানে মাইক্রোসফট বলতেছে যে হচ্ছে যে আপনি হচ্ছে যে ফেরি হচ্ছে যে মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো ব্যবহার করবেন কিনা। এখন আমি করব না, তো যার জন্য আমি হচ্ছে যে এটাকে হচ্ছে যে ট্রাই ফ্রি না দিয়ে আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দিব। ওকে, নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি আবার হচ্ছে চেকিং আপডেট করবে, অর্থাৎ আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো নিয়ে সে চেকিং করার পরে আমার হচ্ছে যে ফাইলগুলো রেডি করবে। তো আমি এখানে আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন অলমোস্ট দেয়ার, এবং হচ্ছে যে আমাদের উইন্ডোজ 11 কিন্তু রেডি হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে পিসিতে হচ্ছে যে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, আমরা কিন্তু সেই উইন্ডোজ 11টা এখানে কিন্তু ইনস্টল করে দিছি। তো আমি এখান থেকে যদি হচ্ছে যে আমাদের পিসির কনফিগারেশন আপনাদেরকে দেখাই, তাহলে জাস্ট হচ্ছে যে আমি দিস পিসির হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে এখান থেকে প্রপার্টিসে যাচ্ছি। সো প্রপার্টিসে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে সেম পিসিতেই অর্থাৎ সেম প্রসেসরেই কিন্তু আমরা হচ্ছে যে উইন্ডোজ 11 ইনস্টল করছি। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে যে আপনার ওল্ড ল্যাপটপ বা ওল্ড পিসিতে কীভাবে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। যদি ভিডিওটা দেখে আপনারা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কোনো কাজে লেগে থাকে বা হচ্ছে যে আপনারা হচ্ছে যে এতদিন উইন্ডোজ দিতে পারতেছিলেন না, আপনাদের ওল্ড পিসিতে উইন্ডোজ দিতে পারলেন, তাহলে অবশ্যই হচ্ছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি হচ্ছে যে নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিবেন, কারণ আমি এখন থেকে রেগুলার হচ্ছে যে চেষ্টা করবো আপনাদের জন্য টেক টিউটোরিয়াল তৈরি করার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।